10ই এপ্রিল 1912 এই দিনটিকে মানব ইতিহাসের সবথেকে ভয়ানক দিন বলে ধরা হয়, কারণ এই দিনেই আরএমএস টাইটানিক তার প্রথম যাত্রার উদ্দেশ্যে রওনা হয়। সেই সময় এটি ছিল বৃহত্তম এবং সবচেয়ে বিলাসবহুল জাহাজ। সেদিন জাহাজটি সাউথ ইস্টপন্ড ইংল্যান্ড থেকে নিউ ইয়র্ক যাচ্ছিল। জাহাজের ভেতরে ছিল সব ধরনের মানুষ, নামকরা শিল্পপতি থেকে শুরু করে বড় বড় অভিনেতারা। 269 মিটার লম্বা এবং 53 মিটার উচ্চতা নিয়ে সেদিন আরএমএস টাইটানিক যেন সমুদ্রকে রাজ করে তার প্রথম যাত্রার উদ্দেশ্যে রওনা হলো। আর এর পরেই আসে 15ই এপ্রিলের সেই ঘুটঘুটে অন্ধকার রাত, যেটাকে সমুদ্রের ইতিহাসের অন্যতম ট্র্যাজেডি হিসেবে গণ্য করা হয়। কারণ এই ভয়াবহ রাতে বিশ্বের সবথেকে বড় এবং বিলাসবহুল জাহাজটি একটি আইসবার্গের সাথে আঘাত পেয়ে 1500-এরও বেশি মানুষের জীবন নিয়ে আটলান্টিক সমুদ্রের পানিতে দুই ভাগ হয়ে তলিয়ে যায়। কিন্তু কেন? এই জাহাজ তো ছিল আনসিঙ্কেবল, বলা হতো যাকে স্বয়ং উপরওয়ালাও ডুবাতে পারবে না। কারণ এই জাহাজের সেফটি ফিচার ছিল অসাধারণ। দুটা প্রধান সেফটি ফিচারের কারণে এই জাহাজকে আনসিঙ্কেবল মনে করা হতো। প্রথমত, এই জাহাজে ছিল ডবল বটম হাল। হাল বলা হয় জাহাজের প্রধান বডিকে। ডবল বটম হাল মানে এখানে দুইটা লেয়ার্স লাগানো আছে। যদি নিচে থেকে একটা লেয়ার্স ভেঙেও যায় তাহলে আরেকটা লেয়ার্স জাহাজকে ভাসিয়ে রাখবে। আর দ্বিতীয়ত, যে পুরো জাহাজের নিচের বডি সেটাকে 16টা আলাদা আলাদা ওয়াটার টাইট কম্পার্টমেন্টে ডিভাইড করা হয়েছিল। 16টার মধ্যে যদি 4টা কম্পার্টমেন্টসও পানিতে ভরে যায় তবুও জাহাজ সুন্দরভাবে পানির উপর ভেসে থাকতে পারবে। কিন্তু এত কিছুর পরেও কিভাবে ডুবলো টাইটানিক? এটি কি শুধুমাত্র একটা দুর্ঘটনা ছিল, নাকি এর পেছনে লুকিয়ে ছিল গভীর রহস্য? টাইটানিকের সেই অজানা রহস্য কেন আমাদের থেকে এতদিন লুকিয়ে রাখা হয়েছিল? আর সব থেকে বড় প্রশ্ন, টাইটানিক কি সত্যিই ডুবেছিল? Wednesday, April the 10th, 1912, in brilliant sunshine. The sky was clear and the stars were shining. It was so very formal. It was so Influential, with, according to one calculation, এই জাহাজের ডিজাইন ছিল বিপ্লবী, আর এতে সেই সময়ের আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল, যা টাইটানিককে পৃথিবীর সবথেকে নিরাপদ জাহাজ হিসেবে উপস্থাপনা করেছিল। এই বিশাল জাহাজের ভেতরে ছিল সেন্ট গ্লাস, অলঙ্কিত খাটের প্যানেলিং, দুটো বিশাল সিঁড়ি, একটা হট সুইমিং পুল, 4টা রেস্টুরেন্ট, একটা জিম ও এরকম আরো অনেক বিলাসবহুল ফিচার্স, যা কোনো 5 স্টার হোটেলকেও হার মানায়। সে সময় জাহাজটিকে তৈরি করতে $7.5 মিলিয়ন খরচ হয়েছিল, যেটাকে যদি আপনি আজকের মুদ্রাস্ফীতির হিসাব করেন তাহলে প্রায় 400 মিলিয়ন হয়ে দাঁড়ায়। বাংলাদেশের টাকায় যেটা প্রায় 4,778 কোটি টাকারও বেশি। জাহাজের উপরে একটা ক্রোজ নেস্ট ছিল, একটা ছোট প্ল্যাটফর্ম যেখানে একটা মানুষ বসে থাকে, এইটা দেখার জন্য যে জাহাজের সামনে কোনো বিপজ্জনক কিছু আসছে কিনা। তো যেই লোক সেদিন ওখানে বসেছিল তার অনেক ঠান্ডার মুখোমুখি হতে হয়েছিল। একে তো রাতের সময়, তার উপর আবার ঠান্ডা আবহাওয়ার কারণে চোখ থেকে পানিও বেরিয়ে যাচ্ছিল, যার কারণে সামনে কি আছে সেটা দেখতে অনেকটাই অসুবিধা হয়ে যাচ্ছিল। সেদিন ওই জায়গায় যে বসেছিল তার নাম ছিল ফ্রেডরিক ফ্লিট। রাত তখন 11:39। হঠাৎ করে সে দেখতে পেল জাহাজের সামনে এক বিশাল আইসবার্গ, যার দূরত্ব জাহাজের থেকে খুব একটা দূরে ছিল না। তিনি সাথে সাথে দ্রুত নিচে সতর্কবার্তা পাঠান এবং নিচে থাকা মেম্বারসরা জাহাজের ইঞ্জিন রুমে ফোন করে নির্দেশনা দেন জাহাজকে বাদিকে ঘোরানোর জন্য। কিন্তু দুঃখজনকভাবে তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। ঠিক তার 1 মিনিট পর 11:40 টাইটানিক সেই বিশাল বরফের পাহাড়ের সাথে ধাক্কা খায়। আর টাইটানিকের অধঃপতন শুরু ঠিক এখান থেকেই। এভাবেই প্রথম আঘাতের পর টাইটানিকের নিচের অংশে অনেক বড় ক্ষতি হয়। প্রথমে যেমনটা বলেছিলাম, জাহাজের নিচে 16টা আলাদা আলাদা ওয়াটার টাইট কম্পার্টমেন্ট ছিল, যার মধ্যে 4টা কম্পার্টমেন্টসও পানিতে ভরে গেলে জাহাজ ভেসে থাকতে পারবে। কিন্তু আইসবার্গের সাথে সেই সংঘর্ষ আসলে জাহাজের পাশে হয়েছিল, এই কারণে সেই ডবল বটম হাল কোনো কাজেই লাগেনি। আর দ্বিতীয়ত, এই ড্যামেজটা এতটাই বেশি ছিল যে 16টার মধ্যে 6টা কম্পার্টমেন্ট অলরেডি পানিতে ভরে গিয়েছিল। এর মানে এখন এই জাহাজকে পানিতে ডুবে যাওয়ার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। In the steerage class. You were emigrating to America? Yes. I was coming over here to my sister. এক সময় বলা হতো যে জাহাজকে স্বয়ং উপরওয়ালাও ডুবাতে পারবে না, তা এক সামান্য বরফের ধাক্কায় বিলুপ্ত হয়ে গেল। কিন্তু এর পরেও টাইটানিককে নিয়ে বেরিয়ে আসে হাজার হাজার থিওরি, হাজার হাজার ফ্যাক্ট। আপনারা যদি চান তাহলে এই সব নিয়ে আমরা একটা কমপ্লিট ভিডিও বানাতে পারি। তার জন্য কমেন্ট বক্সে পার্ট 2 লিখে টাইপ করুন। এরকম আর একটা রহস্য যা হাজার বছর ধরে মানব সমাজে ঘুরপাক খাচ্ছে, যে কোনটা আগে এসেছে, মুরগি নাকি ডিম? সেই প্রশ্নের উত্তর জানতে ডান সাইডে ক্লিক করে ভিডিওটা দেখে আসতে পারেন। তাহলে দেখা হচ্ছে সেখানেই। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।